আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম গ্রামের এই ধান ক্ষেতের মাঝখানে আমাদের গ্রামে। তো আজকে আপনাদের এই ধান ক্ষেতের এখনকার যে অবস্থা সেটা আপনাদের দেখাবো। তো কবে ধান আসবে সেই বিষয়ে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের পুরো ব্লগটি আজকে আপনারা দেখুন, দেখার অনুরোধ রইল। আমাদের সাথে আজকে একজন আমাদের গ্রামের ভাই আছে, হাসমত ভাই। উনি একজন কৃষক, কৃষিকাজ করেন, ওনার অনেক জমি জমা আছে। আলহামদুলিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসমত ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি আছো কিরকম? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটলো? ঈদ ভালো কাটছে। তো আপনার বাড়ি তো এই পাশেই, তাই না? হ্যাঁ, আমার বাড়ির পাশেই। আচ্ছা, হাসমত ভাইয়ের আরেকটা পরিচয় দিই। ওই যে দূরে আমাদের কবরস্থান, ওনার বাবা কিন্তু এক সময় কবর খুঁড়তেন। কতগুলো কবর খুঁড়ছে আপনার আব্বা? আজমত কাকা। 300-র উপরে। আজমত কাকা না? হ্যাঁ, আজমত। 300-র উপরে। 300-র উপরে। আর এখন তো আপনি প্রতিনিয়ত আপনার কাটতে হয় কবর। আমার কাটতে হয়। ও, আপনি এই পর্যন্ত কত কবর আমার কাটছেন? 250 হয়েছে। 250 হয়ে গেছে 250 এই বয়সেই? 250 বয়স কত হবে আপনার? আমার বয়স হয়েছিল 58। 58। আচ্ছা, এখন এই কবরের থেকে বাদ দিলাম, কথা বাদ দিলাম। এখন আমার ধান সম্বন্ধে বলেন। এই যে এখন যে ধানের যে এই যে সিচুয়েশন, এখন তো ধান এখনো আসে নাই। না, ধান আসে নাই। কবে আসতে পারে এগুলা? ধান আসবে হলো আপনি 2 মাস পর আসবে। 2 মাস পরে আরো? 2 মাস পরে। ও, এবার কেমন ধান আশা করতেছেন? ধান ভালো হবে, ভালো ফলন হবে। এনে কি ধান, কি চাল, কি ধান? এটা হলো কাটারি। কাটারি না যেটা এটা? আচ্ছা। আর এমনি পুরো ক্ষেতে কি ধান বেশি? 29 ধান আছে। 29, বিহার 29। বিহার 29। আচ্ছা আচ্ছা। একটু মোটা চাল নাকি চিকন? না, চিকন চালি। চিকন চাল। এখানে তো কোনো কৃত্রিম সার টার দেওয়া হয় না? না না না। এখানে ফসল কেমন হয় এই যে পুপচকে আমাদের গ্রামে? ফসল ভালো হয়। ভালো হয়? ভালো হয়। ও, আর এই যে যখন এই ধান উঠবে তারপরে কি চাষ করবেন আপনারা? তারপরে আমন ধান। আমন ধান। আচ্ছা। আপনার কেমন লাগে এই যে মাটি পাড়াচ্ছেন? হ্যাঁ, গ্রামের মাটির সাথে আছেন, পাশেই কবরস্থান, বাড়ির পাশে কবর, নিজেও কাটেন। তো আল্লাহর প্রতি কতটুকু আপনি সন্তুষ্ট? আল্লাহর সাথে ভালো সম্পর্ক। সন্তুষ্ট আপনি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই হাসমত ভাই, উনি কিন্তু গরু সম্ভবত পালে। এখন কি গরু পালেন? গরু আছে। কয়টা আছে? 6টা গরু। হ্যাঁ, এটা ষাঁড় গরু আছে। ষাঁড় গরু আছে? কোরবানির দিকে বিক্রি করবেন নাকি? কুরবান থেকে বিক্রি করবো। কি কালার ষাঁড়টা? ষাঁড়টা লাল কালো। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ষাঁড়টা দেখাইতে পারলে বেশি ভালো হতো। যাই হোক, সমস্যা নেই, পরে এসে দেখাবো। হ্যাঁ। এই যে আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি, কি সুন্দর সবুজ প্রকৃতি দেখুন আশপাশে। আর এখানে সবচেয়ে বড় কথা হলো অক্সিজেন। খুব সুন্দর অক্সিজেন, খুব সুন্দর বাতাস। আমাদের পাশে একটা মাছের প্রজেক্ট এবং হাঁসের প্রজেক্ট। আপনারা নিশ্চয়ই হাঁসের শব্দ একটু পাচ্ছেন। ওদিকে স্যালো মেশিন আছে। দেখেন, এখন কিন্তু চৈত্র মাস, তারপরে কুয়াশা, তাই না ভাই? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে অনেকগুলো পাখি দেখলাম। আপনারা যারা শীতকালে আমার ভিডিও দেখেছিলেন, আমি কিন্তু এই জমিতে এসেছিলাম। তখন শুকনো জমি ছিল, কোনো ফসল ছিল না, হাল চাষ করতেছিল। ওই সময় অনেকগুলো পাখি আসছিল, বিশেষ করে বক আসছিল। আপনাদের মনে আছে কিনা? সেই মাটি করে কিন্তু এরকম ফসল চলে এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু অনেকবার বলেছেন যে তুমি কি দেখো না, আমার ঠিক মনে নাই অর্থটা এরকম ছিল, যে তুমি কি দেখো না যে শুষ্ক মাটি থেকে আমি তোমাদের জন্য ফসল ফলাই। দেখুন কি সুন্দর সবুজ। এরকম সবুজে থাকতে অসাধারণ ভালো লাগে। আমাদের গ্রামের একজন প্রিয় ভাই সর্বেশ ভাই, উনি ধানের আগাছা পরিষ্কার করছেন। ওনাকে একটু আসার অনুরোধ জানালাম। সর্বেশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই তো চলে আসলাম আবার গ্রামের দৃশ্য মানুষকে দেখাইতে। সারা দেশবাসী এবং বিশ্ববাসী দেখবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো কতক্ষণ যাবত আপনি কি কাজ শুরু করছেন একটু বলবেন, যাতে সবাই বুঝতে পারে? ধানের আগাছা সাফ করে নিয়েছি, বাতর দিয়ে সাইজ পালা দিবার নিয়েছি ধানের জন্য। মানে এটা কি কেন করা হয় এবং এটা কি লাভ? এই যে পোকা পোকা ধরে দেখে হইতে ধানের আগাছা সাফ করে দিবার নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর এই ধানের যে এত ঘন হয়ে গেল, ধানের মাঝখানে কিছু কি আগাছা আছে? আছে, খুব কম। এখন না নিলে চলবে আর কি, ধান শুরু হয়ে গেছে গা। আচ্ছা, এগুলা কি পরিষ্কার করলেন? এই যে ঘাস এগুলা? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আবার গরু খাইতে পারবে মনে হয় না? গরুর জন্য নিবার নিছে আর কি। এগুলা কি প্রাকৃতিক ভাবে হইছে না? এমনি হইছে না? হ্যাঁ, এমনি হইছে। আচ্ছা আচ্ছা। এখানে কি ধান আছে? এখানে আছে যে 29 বিহার 29। বিহার 29, তার বাদে আপনার মিনিকেট। আচ্ছা। তার বাদে অনেক রকমের ধান আছে আর কি। মিনিকেট আর বেশি।
2029। হ্যাঁ 2029। আমাদের এই যে আমাদের গ্রামের যে পুপচক, এখানে ধানের ফলন কেমন হয়? ফলন এলো ডিসেম্বরে আর কি 6 ধরা করে হয় আর কি। 6 ধরা মানে হইতেছে 1 মনের থেকে 10 কেজি কম। 10 কেজি কম। আচ্ছা, আবার 30 কেজি হয়। আর 30 কেজি, আবার ওই যে মিনিকেটটা 1 মন করে হয়, 40 কেজি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দোয়া রাখেন আমাদের জন্য, আচ্ছা, আর আলহামদুলিল্লাহ। এরকম সুখী জীবন আপনার হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি লাভের মাধ্যমে আমরা এরকম মাটির সাথে থাকি, এই দোয়া করবেন। আর যারা আপনার পাশে যারা শায়িত আছে, ওই যে কবরস্থান, হ্যাঁ হ্যাঁ। ওনাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন। হ্যাঁ ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং ধান এদেশের প্রধান খাদ্যশস্য। দেশের অধিকাংশ কৃষক ধান চাষের সাথে জড়িত। বাংলাদেশের প্রায় সব জেলায় ধান উৎপাদন হয়। সাধারণত বছরে 3 মৌসুমে ধান চাষ করা হয়: আউশ, আমন ও বোরো। এর মধ্যে বোরো ধানের উৎপাদন সবচেয়ে বেশি। বাংলাদেশে বছরে প্রায় 4 কোটি টন চাল উৎপাদন হয়, কিন্তু প্রয়োজন অনুযায়ী প্রায় 10 থেকে 15 লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বে চাল উৎপাদনের শীর্ষ 5 দেশ: চীন প্রথম, ভারত দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়, ইন্দোনেশিয়া চতুর্থ এবং ভিয়েতনাম পঞ্চম। আমাদের সাথে কিন্তু রিফাত আছে আজকেও, যথারীতি বাসেদ ভাইয়ের নাতি, আমাদের প্রতিবেশী। ও আমার সাথে মোটামুটি থাকে, সফরসঙ্গী হিসেবে থাকে গ্রামে আসলে। তো ওই যে পানিতে খেলা করতেছে। তোমরা মাদ্রাসায় পড়ো নাকি? আরবি টারবি পারো? কি দারুণ দৃশ্য! প্রত্যেকটা ধানের পাতায় পাতায় কিন্তু শিশির জমে আছে, মানে দেখতে অন্যরকম লাগে, ভালো লাগছে দেখতে অনেক। কৃষি নির্ভর এবং কৃষক নির্ভর এই বাংলাদেশে আসুন আমাদের কৃষিকে আধুনিক করি, কৃষিকে আমরা এগিয়ে নিয়ে যাই। এই যে এত বিশাল জমি সারা বাংলাদেশে, সেই জমিকে আমরা কাজে লাগাই। কিভাবে আরও সুন্দরভাবে আধুনিকভাবে ফসল উৎপাদন করা যায়, কিভাবে কৃষকের পাশে দাঁড়ানো যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশ সরকারের যথাযথ ভূমিকা আশা করি, কৃষি মন্ত্রীর ভূমিকা আশা করি। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আসুন আমরা সবাই এরকম কৃষি নিয়ে কিছুটা গবেষণা করি। আজকের ব্লগ এ পর্যন্তই। তো একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে এত বিশাল কৃষি জমি, দেখুন কত বিশাল কৃষি জমি সারা বাংলাদেশেই। তো এই কৃষি জমিকে আমাদের পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে, কোনো জমি যেন পতিত না থাকে, সেক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। পাশাপাশি হচ্ছে এই দরিদ্র কৃষক জনগোষ্ঠীর পেছনে তাদের কে সহযোগিতা করতে হবে। সরকার যেন তাদের সহযোগিতা এগিয়ে আসে, সহযোগিতার হাত বাড়ায়, সেই অনুরোধটাই রাখবো। পাশাপাশি কৃষিকে কিভাবে আধুনিকায়ন করা যায়, সেক্ষেত্রে সরকারের ভূমিকা রাখতেই হবে। পাশাপাশি এই যে এখনকার যে যুদ্ধ বিদ্রোহের মধ্যে সারা বিশ্ব যাচ্ছে, তেলের সংকট, এই সময় কিন্তু খাদ্যের সংকট ঘাটতি আসতে পারে। সেক্ষেত্রে আমাদের কোনো কৃষি জমি যেন পতিত না থাকে, কৃষিকে কাজে লাগিয়ে যেন আমরা আমাদের খাদ্য উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।